ভিউয়ার্স, এন্ট্রি বানানোর জন্য আপনাকে তিনটা অ্যাপস ব্যবহার করতে হবে, ঠিক আছে? তিনটা অ্যাপস হচ্ছে একটা হচ্ছে ফ্লেক্সি ল্যাব, একটা হচ্ছে KINEMASTER, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরেজার। এই তিনটা অ্যাপস আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই প্লে স্টোর থেকে যদি আপনি KINEMASTER ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড করলে আপনার উপরে যেগুলো উঠে থাকে KINEMASTER-এর ওইখান থেকে যাবে, যার কারণে আমি একটা আপনাদের সুবিধার্থে কীভাবে লঘুতা ছাড়া KINEMASTER অ্যাপসটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এটা একটা ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে কী করতে হয়, চাইলে ওখান থেকে দেখতে পারেন, ঠিক আছে? এখন আপনাকে যেটা করতে হবে, যদি বানানোর জন্য আপনি ফ্লেক্সি ল্যাব অ্যাপসে যেতে হবে। ফ্লেক্সি ল্যাব অ্যাপসে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আমার আগে থেকে এটা করা ছিল, আমি এটা কেটে দিলাম। ফ্লেক্সি ল্যাব অ্যাপসে যাওয়ার পর আপনাকে অপশনে যেতে হবে, কালারে যেতে হবে। কালারে যাওয়ার পর আপনাকে কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি সাদা দিলাম। সাদা দেওয়ার পর আপনাকে উপরে যে টেক্সটটা লেখা আছে ওই টেক্সট বলতে কলমের উপরে তাতে ক্লিক করবেন। আবার কলমে ক্লিক করার পর আপনি আপনার যেটা দিয়ে ইন্ট্রো বানাবেন ওইটাই লিখবেন, ঠিক আছে? আমি আমার নাম দিয়ে লিখলাম। ঠিক আছে, এখন আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। এই অপশনে যাবেন, কালারে ক্লিক করবেন, হলুদ দিবেন, ঠিক আছে? করবেন, ঠিক আছে? তারপরে আপনাকে যেটা করতে হবে, ফন্ট অপশনে আসবেন, এটাতে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম। এখন আমাকে এই অপশনে যাওয়ার পর এটা অ্যালাউ করবো, করে দিব, ঠিক আছে? এখন আমাকে যেটা করতে হবে, এই অপশানে আসবেন, এটা অপশানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেল, রিমুভ হয়ে গেল, ঠিক আছে? এখন আপনাকে সেভ করতে হবে। সেভ করার পর আপনাকে এখন আবার ওই অ্যাপস থেকে বাইরে হয়ে যেতে হবে, আবার ওই অ্যাপসে আসতে হবে। অ্যাপসে আসার পর আপনি যেটা করবেন, কালারটা আবার চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর আপনাকে যেটা করতে হবে, প্লাস অপশনে ক্লিক করবেন, প্লাস না, এই মাঝখানে অপশনে ক্লিক করবেন, নিচে, তারপরে এই অপশনে ক্লিক করবেন। যেটা লেখাটা আপনার টেক্সটটা কতটুকু তার অনুযায়ী নেবেন, ঠিক আছে? আপনার উপরে নিচে যাবেন, ব্ল্যাক করবেন, টিক মার্ক দিবেন, আর লাস্টে চলে যাবেন উপরে, এই অপশনে চলে যাবেন, ঠিক আছে? আবার টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার পর আবার আপনি এইখানে লাস্টে চলে যাবেন, এই অপশনে চলে যাবেন। তারপর এটা আপনাকে ত্রিকোণ করতে হবে। ত্রিকোণ করার জন্য এই অপশনে যাবেন, এই যে ত্রিকোণ, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে, বড় করবেন, এই যে এভাবে দেবেন, এভাবে দেবেন, টিক মার্ক দিবেন। আমার এটা একটু বড় শত হয়ে গেছে, আপনারা একটু ঠিক করে নেবেন, ঠিক আছে? এই যে হয়ে গেল, টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেভ করতে হবে। সেভ করলাম, ঠিক আছে? সেভ করার পর আপনাকে যেটা করতে হবে, এগুলো আমি আবার ডিলিট করলাম। ডিলিট করার পর পুনরায় আপনি চলে আসবেন, ঠিক আছে? এগুলো আমি কেটে দিলাম, একবারে বাইরে যাই। বাইরে যাওয়ার পর আবার ফ্লেক্সিবল অ্যাপসে আসবেন। ফ্লেক্সিবল অ্যাপসে আসার পর আপনাকে যেটা করতে হবে, ফ্লেক্সিবল অ্যাপসে না, এখন আপনাকে যেতে হবে ব্যাকগ্রাউন্ড এরেজারে যেতে হবে। এই যে এই অপশনে যাবেন, আপনি যেটা এখন চুজ করলেন ওইটা নেবেন, টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর আপনাকে ব্যাকগ্রাউন্ডটা অটোতে যাবেন। অটোতে যাওয়ার পর এখান থেকে এই যে ছেড়ে দিবেন, হয়ে গেল, ঠিক আছে? ওকে দেবেন, সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনাকে এখন যেটা করতে হবে, এই কালারটা এখন চেঞ্জ করতে হবে, হলুদ করতে হবে, কমলা করতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে, আবার ফ্লেক্সিবল অ্যাপসে যাবেন। ফ্লেক্সিবল অ্যাপসে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি কালারে যাবেন। কালারে যাওয়ার পর আপনাকে এটা যেহেতু আমি কালো নিলাম, ঠিক আছে? কালো নেওয়ার পর আপনাকে প্লাসে ক্লিক করতে হবে,
লাস্টে না, আপনার গ্যালারিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে গ্যালারি, ফ্রম গ্যালারি, এই যে ঠিক আছে। এখন টিকমার্ক দিবেন, টিকমার্কটা এবার আপনি কালারটা চেঞ্জ করবেন। কালারটা হচ্ছে আপনার কালার যাবেন, দিবেন। এখন আপনি কালারটা চেঞ্জ করবেন, এই যে হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে? হয়ে গেল, ঠিক আছে। এখন আপনাকে এটা সেভ করতে হবে, সেভ করবেন হচ্ছে এই অপশনে সেভ, ঠিক আছে? হয়ে গেল, ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা এভাবে করে নেবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, কিন্তু রিমুভ করতে হবে, যে আবার চেঞ্জ করবেন, ওটা আমার ভুল ছিল, ঠিক আছে? হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে করতে হবে হচ্ছে এই, এখন ফাইনালি আপনারা KineMaster অপশনে ক্লিক ওইটা ওখানে ঢুকে যাবেন। ওখানে যাওয়ার পর আপনাকে এই অপশনে শো করবেন, শো টু বাই নয়। তারপর আপনাকে যেটা করতে হবে, যে লেখাটা ফ্লেক্সিবিলিটি করছেন আপনি ওইটা নেবেন, ঠিক আছে? আমি কত জানি করেছিলাম, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে একটা চুজ করলাম, ঠিক আছে? চুজ করার পর এটা ফুল করে দিলাম। ভিউয়ার্স আমার কিন্তু টেক্সটটা থেকে গেছে, ওইটা আপনারা ভালোভাবে করবেন, ঠিক আছে? তো আবার সরি ভিউয়ার্স, আগে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ঠিক আছে? ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এই যে আমি নিলাম ব্যাকগ্রাউন্ড। নেওয়ার পর আপনাকে যে লেয়ার যাবেন, মিডিয়ায় যাবেন, আপনি যে নাম দেবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না, ঠিক আছে? আপনার যেটা চেঞ্জ হয়েছে ওইটা নিয়ে আসেন, এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসেন, এই যে আপনারা এইভাবে দিবেন, ততটুকু আপনাকে এখন করতে হবে কি ভিউয়ার্স, পুরা টেনে দিবেন। টেনে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই অপশনে ক্লিক করবেন, তারপর আপনি এই অপশনে ক্লিক করবেন, এই যে তারপর আপনি এটা রাখবেন হচ্ছে 3.5। সরি ভিউয়ার্স, এটা না, এটা ক্লিক করবেন, এই যে এটা ক্লিক করবেন, ঠিক আছে? 3.5 রাখবেন, ঠিক আছে? ওইটাই এটা ক্লিক করবেন, 3.5 রাখবেন, ঠিক আছে? তারপর সেম করে আমার নামটাও এটা যাবেন, ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপর আপনি 3.5 এ রাখবেন, 3.5 এ রাখবেন, ঠিক আছে?
অ্যাডজাস্ট করে দিবেন আর কি, ঠিক আছে। আবার এটা সেম ভাবে আপনাকে অপশনে যাবেন, যেটা দিয়েছি ওইটাই দিবেন, ঠিক আছে। তারপর সেম আবার লেয়ারে যাবেন, টেক্সটে যাবেন, আবার ধরতে হবে, ঠিক আছে। এটা নিচে দিবেন, নিচে তারপর আপনাকে কালারটা সেম কমলা দেবেন, সরি হলুদ। তারপর আপনাকে অ্যাডজাস্ট হওয়ার মতন সরি এটা না, এটা একটু এদিকে টান দিয়ে দিবেন, ঠিক আছে। এটা ফুল টান দিবেন, দেখেন, ঠিক আছে। এটা আমি আবার এই যে, ঠিক আছে, দেখেন, ঠিক আছে, হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে, আমি আগে থেকে একটা ডাউনলোড করে রেখেছি, আপনি চাইলে ওইগুলো ডাউনলোড করে নিতে পারেন। ওইগুলো হচ্ছে আমার কোনটা জানি, সরি ভিউয়ার্স, এটা না, ভুলে গেছি, দেখতে হবে। এটা একটা, ঠিক আছে, বড় করে দিলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে যাবেন, এটা টিক্সিং মার্ক দিয়ে দিবেন, এটা ব্ল্যাক করে দিবেন, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন অ্যাডজাস্ট করার জন্য। আবার সেম নিয়ে আসবেন, ওইটাই সেম নিয়ে আসবেন, দিয়ে দিবেন, একটু ভালো হয় মতন আর কি, না এখানে যাবেন, করবেন, ব্ল্যাক করে দিবেন, ঠিক আছে। এভাবেই করবেন ভিউয়ার্স। দেখেন আমার গেট এখন হয়ে গেছে। চাইলে এগুলো আপনি বড় সড়ো করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আর যেভাবে করলে ভালো হয় এভাবে করবেন, ঠিক আছে। এই যে তারপর আপনাকে যেটা করতে হবে, আবার গিয়ে আমি একটা আবার নিয়ে এসেছি, সরি, আমি আবার একটা গিয়ে দিয়ে দিই, ঠিক আছে। কপি করে ব্ল্যাক, ঠিক আছে। দেখেন ভিউয়ার্স, এইটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। আমার হয় নাই, এই যে আমি উপরে মাঝে মাঝে দিয়ে দিলাম, ঠিক আছে।
ঠিক আছে ভিউয়ার্স, চাইলে আপনারা এভাবে করতে পারেন। সো আমি আর বেশি কিছু না বলে, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার চ্যানেলে আসতে আসে। ঠিক আছে, তো আপনি আর যেটা করবেন, এটা সেভ করার জন্য এই যে অপশনে যাবেন, এই অপশনে যাওয়ার পর আপনি এক্সপোর্ট দেবেন। এক্সপোর্ট আপনি কত ইয়াতে নিতে চান ভিউয়ার্স, ভিডিওতে ভালো হয় 7HD 720p 16 এটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর আপনি হাইট লো মিডিয়া যত ইচ্ছা হাইট দিলে আছে ভালো হয়, এক্সপোর্ট দেবেন। ঠিক আছে, এটা লোডিং হবে, আমি প্রয়োজন নেই, আমার লোডিং করা আগে থেকে ছিল, আপনি লোডিং করে নেবেন। ঠিক আছে, তারপর গ্যালারিতে সেভ হয়ে যাবে, ক্যান্সেল দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ, ভালো থাকবেন।